হ্যালো বন্ধুরা, আমি সৌভিক অ্যান্ড শিপ্রা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে জন্মাষ্টমী সকালে দেখো আমার রাধা দামোদরের শৃঙ্গার, তোমরা সকলে দেখো। তো জন্মাষ্টমী সারাদিন কিভাবে কাটলো সেটাই থাকবে আজকে সারাদিনের এই ব্লগে। তো দেখো আগের দিন এটা আমরা বাসন মেজে নিয়েছিলাম, আমি আর আমার একটি বন্ধু মিলে সব বাসনগুলো আগের দিন আমি মেজে রেখেছিলাম। তারপর স্নান করে ভগবানের জন্য একটু মুরকি প্রস্তুত করে নিচ্ছিলাম। তারপরে দেখো ও বিগ্রহগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল। তারপর আমরা হাওড়াহাট থেকে সন্ধ্যাবেলা ফুল নিয়ে চলে আসলাম। দেখো কত রকম ফুল এনেছিলাম। তারপর সেই দিন রাত্রিরেই দেখো জিপসিগুলো সুন্দর করে কেটে নিয়ে একটু ডেকোরেশনের জন্য রেডি করছিল, আর আমি এদিকে ফুলদানিগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। দেখো এই দেখো, দেখেছ কি সুন্দর করে দেখো জিপসিগুলো কেটে কেটে বাঞ্চ করে, দেখো বাহ কি সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে ও। দেখো এরপর একটু ময়ূরপুচ্ছ এর মধ্যে দিচ্ছিল। এই দেখো সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট। দেখেছো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এই দেখো এবার পরের দিন সকালে দেখো কি সুন্দর তাল ঘষে নিচ্ছে দিদা, আর মা আর ও দুজন মিলে একটু আলু বানিয়ে নিচ্ছিল রাত্রিরের জন্য, আলুর দম হবে। এদিকে কচুর শাক দেখতে পেলে তোমরা। তারপর তালের ব্যাটারটা আমি একটু মেখে নিচ্ছিলাম। তারপরে এদিকে আবার একটু কেকের ব্যাটার গুলে নিলাম। দেখো এই দেখো আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে, হার্ট শেপের। একটু মালপোয়ার ব্যাটার রেডি করে নিলাম আমি। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, সকলে পরের দিন যেহেতু নন্দোৎসবের ভোগ, তাই জন্য কচুর শাক মোচা এগুলো সব আমানি করে রাখছে। কারণ যেহেতু পরের দিন 12টার মধ্যে ভোগ লাগাতে হবে, তো এগুলো যদি আগের দিন একটু গুছিয়ে না রাখা হয় তো সেটা তো হবে না। এ দেখো আবার একটু চেরি কিশমিশ দিয়ে মালা গেঁথে নিচ্ছিল, একটু ময়দার প্রদীপ অভিষেকের জন্য এগুলো সব প্রস্তুত করে নিয়েছিল। এ দেখো এদিকে দেখো পাটিসাপটা হচ্ছে ভোগের, দেখো হয়েও গেছে। তারপরে রাত্রিরের জন্য ভগবানের ভোগ লাগবে, তাই জন্য লুচির জন্য লেচি করে নিচ্ছিল বম্মা আর ও মিলে, দুজন মিলে লুচি সুন্দর করে ভেজে নিয়েছে। মালপোয়াও হয়ে গেছে, দেখো মালপোয়া। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি পেছনে, কি অপরূপ লাগছিল, আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না। এই যে দেখো অভিষেকের সব জিনিসপত্র রেডি করে রাখা হয়েছে। এবার দেখো নারুসোনাকে অভিষেক পাত্রে নিয়ে আসলাম। দেখেছো কি সুন্দর লাগছে আমার নারুসোনাকে, আজকে জন্মদিন বলে কথা। বাবা কি হাসি মুখে নারুসোনাদের, যেন চোখই ফেরাতে পারছি না। এই যে আমি অভিষেক শুরু করে দিলাম, প্রথমে আচমন দিলাম, তারপরে মধুকর্প দিলাম, তারপরে পুনরাচমন দিলাম। এইভাবে দেখো সুন্দর করে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পরপর করে নিচ্ছিলাম। তারপরে দেখো চেরির একটা সুন্দর মালা যে বানিয়ে রেখেছিলো দেখেছিলে, সেটা পরিয়ে নিলাম। এ দেখো দুই সোনাকেই, নারুসোনা বড় নারুসোনা ছোটো নারুসোনা দুজনকেই পরিয়ে নিয়েছিলাম, দেখেছো। এরপর এই দেখো দুগ্ধ দ্বারা অভিষেক হচ্ছে সুন্দর করে, দেখেছো। এ দেখো স্নান শঙ্খ দিয়ে দেখো দক্ষিণাবর্ত, এই দেখো জল দ্বারা অভিষেক হলো। পরপর দেখো সব কিছু দিয়ে অভিষেক হচ্ছে, তোমরা দেখতে থাকো। দেখো দই দিয়ে খুব ভালো কেটেছে জানো সেদিন দিনটা। সকাল থেকে কীভাবে যে রাত্রি হয়ে গেল সারাদিন কাজের মধ্যে দিয়ে বুঝতেই পারলাম না। খুব আনন্দের সাথেই কাটালাম সেদিনের দিনটা। তো সবই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু লং ভিডিওটা তো একটা রেডি করছি তোমাদের জন্য। তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে অবশ্যই, হ্যাঁ। এ দেখো চিনি শর্করা অর্থাৎ পঞ্চমৃত দিয়ে তো অভিষেক হয় ভগবানের, যেহেতু সেদিনকে ভগবানের আবির্ভাব তিথি, তাই জন্য সব কিছু দিয়ে অভিষেক করে নিচ্ছি। এই দেখো ফলের রস, এই যে সব শেষে আবার আমি একটু জল দিয়ে অভিষেক করে নিলাম। এরপর একটু ডাবের জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। কী যে অপরূপ লাগছিল, বারবারই বলছি, তোমরা হয়তো ভাবছো বারবার বলছি, কিন্তু সত্যি চোখ ফেরাতে পারছিলাম না। এরপর ও একটু অভিষেক করে নিচ্ছে। এরপর একে একে দেখো বাড়ির সকলে যারা উপোস ছিল প্রত্যেকেই একটু করে অভিষেক করে নিচ্ছে। জন্মাষ্টমীর তো অভিষেকটাই মেন। তো এই যে আমার মা দেখো একটু অভিষেক করে নিল। অভিষেকটা যেন মানে কি বলবো তোমাদের সাথে, খুব আনন্দ করে কাটিয়েছি অভিষেকের সময়। আরতি ভোগ সব কিছু দেখো প্রত্যেকে কি সুন্দর অভিষেক করে নিচ্ছে। এই যে ঠাকুমাও দেখো অভিষেক করে নিল। এবার আমি নারুসোনাকে নিয়ে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, দেখো সবাই কোলে নিয়েছে। জন্মদিন বলে কথা, সবার সাথে আদর তো খেতেই হবে তাই না।
আমরা যেরকম জন্মদিনের দিন সবার কাছ থেকে একটুখানি আশা রাখি যে সবাই আমাকে একটু প্যাম্পার করবে, তো ভগবানও তো সবার কাছ থেকে একটু প্যাম্পার আশা করতেই পারে, সেই রকমই করা হচ্ছে। এরপর আমি দেখো মালা পরিয়ে নিলাম সব বিগ্রহগুলো, কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো। এবারে সন্ধ্যা আরতি শুরু করেছি পঞ্চপ্রদীপ দ্বারা, ফুল দ্বারা, জলশঙ্খ, চামর, ব্যঞ্জন সব কিছুতেই আরতি হয়েছে। এবার যেহেতু ভিডিওটা তো আরও লং হয়ে যাবে, তাই সবটা দিতে পারলাম না, কিছু কিছু তোমাদের সাথে ভাগ করে নিলাম আনন্দের মুহূর্ত। এই আমার আরতি দেখো শেষ হয়ে গেল। এরপরে সকলে মিলে একটু অষ্টোত্তর শতনাম পাঠ করে নিচ্ছিল। এরপর একটু হরিনাম হলে দেখো ভোগ দর্শন করো, রাত্রের ভোগ কি সুন্দর লাগছে না? তারপরে সবাই রাত্রিরে প্রসাদের জন্য লুচি ভেজে নিচ্ছিল, দেখো সবাই প্রসাদ পাচ্ছে। সবাই জানিও কেমন লাগলো।